প্রিয় দর্শক, আজকের পর্বে আলোচনা করব আধ্যাত্মিকতার সম্পর্কে। এই পর্বে আপনি জানতে পারবেন আধ্যাত্মিক মানুষের মধ্যে এমন কি গুণ রয়েছে এবং আপনার মধ্যেও সেই গুণ প্রকাশ করছে কিনা তাও বুঝতে পারবেন। আপনি যদি আধ্যাত্মিক হতে চান, আপনার আধ্যাত্মিকতাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি এই গুণগুলি অনুশীলন করে আপনার আধ্যাত্মিকতাকে অনেক গুণ বাড়িয়ে তুলতে পারেন। তবে সবার প্রথমে আমাদের জেনে রাখা প্রয়োজন কি এই আধ্যাত্মিকতা। আসলে আধ্যাত্মিকতা হলো ঈশ্বরের সাথে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে নিজের সংযোগ স্থাপন করা, যার মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত গোপন শক্তিকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে পারি সমস্ত জীবনের সমস্যাগুলি সমাধান করে। আধ্যাত্মিক মানুষের মধ্যে যে গুণগুলি থেকে থাকে তার মধ্যে প্রথম হলো আশাবাদ বা ইতিবাচক চিন্তা। তবে এমন নয় যে একজন আধ্যাত্মিক মানুষের মধ্যে নেতিবাচক কিছু ঘটবে না, তবে সেই নেতিবাচকের মধ্যেই ভালো কিছু খুঁজে নেওয়াই হলো একজন আধ্যাত্মিক মানুষের প্রকৃত গুণ। এবং এটাকে বিশ্বাস করা যে আমাদের সামনে যে চ্যালেঞ্জ এসেছে তার জীবনে কিছু শেখার জন্য। হয়তো আমার ক্ষমতার উপরে ঈশ্বরের বিশ্বাস আছে, তাই ঈশ্বর আমার সামনে এই রকম পরিস্থিতি নিয়ে এসেছে যে আপনি পারবেন শুধুমাত্রই এই পরিস্থিতিকে মোকাবিলা করে জিতে নিতে। এরপরে দ্বিতীয় যে গুণটি দেখা যায় তা হলো শর্তহীন ভালোবাসা। ভালোবাসা এমন নয় যে কোনো শর্তের উপর নির্ভর করে জন্ম হয়। ঠিক সূর্যের মতো, সূর্যের কিরণ এই পৃথিবীতে সকলের জন্য সমান, সে কিংবা ভালো কিংবা খারাপ। কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে তা নয়, এটি হলো শর্ত সাপেক্ষ। যারা বিল দেবে তারাই উপভোগ শুধু করবে। তাই ঠিক সূর্যের মতোই একজন আধ্যাত্মিক মানুষের মন হয়ে থাকে, যারা সকলকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। এরপর একজন আধ্যাত্মিক মানুষের মধ্যে যে গুণটি দেখা যায় তা হলো অহংকারহীনতা। এই অহংকারই একজন মানুষকে অন্য মানুষের থেকে আলাদা করে দেয়। নিজের মধ্যে অহংকার থাকলে মনের মধ্যে হিংসার জন্ম হয়, আর এর কারণেই আপনি অন্য মানুষের বিচার করেন, অন্যের সমালোচনা করেন, তারা আপনার মতো না হলে অভিযোগ করেন। তাই অহংকার ছেড়ে বেরিয়ে এসে শুধু নিজের জন্য নয়, সমগ্র মানব কুলের জন্য কাজ করতে হবে। এবং আমরা দেখেছি পূর্বে এমন অনেক গুণী মানুষ ছিলেন যাদের দ্বারা সমস্ত কিছু পরিবর্তন করা সম্ভব হয়েছে। আসলে ঈশ্বর ও আমাদের মধ্যে কোনো বাধা নেই, তবে এই অহংকারই মহাবিশ্বের এই অলৌকিক দৃষ্টিপাত থেকে আমাদের আলাদা করে দেয়। তাই আমাদের মধ্য থেকে অহংকারকে বর্জন করতে হবে। আর এই অহংকার বর্জন করার সবথেকে ভালো পথ হলো ধ্যান করা। এরপর চতুর্থ যে গুণটি একজন আধ্যাত্মিক মানুষের মধ্যে দেখা যায় তা হলো দায়িত্ব। তারা নিজেরাই সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে থাকে এবং যে কোনো পরিস্থিতির রিমোট কন্ট্রোল বা পাওয়ার হাউস নিজের মধ্যেই থাকে। তাই যে কোনো পরিস্থিতিতেই তারা নিজেরাই তার সমাধান খুঁজে বার করে। তাই আপনার জীবনে যা কিছুই ঘটে যাক
সে ভালোই হোক বা খারাপই হোক, সব কিছুই নিজের দায়িত্বেই নিজেকে সামলাতে হবে। এরপর পঞ্চম যে গুণটি একজন আধ্যাত্মিক মানুষের মধ্যে থাকে তা হলো একজন খেলোয়াড়ের মনোভাব। একটা খেলায় যেমন জয় পরাজয় থাকে, কিন্তু খেলার শেষে সকলেই একসাথে উঠে আসে, ঠিক তেমনই আমাদের জীবনে ভালো মন্দ যা কিছুই ঘটে থাকুক না কেন, শেষে কিন্তু মৃত্যুর সময় সব কিছুই ফেলে চলে যেতে হবে। তাই জীবনের সাফল্য, ব্যর্থতা, অর্থ, শূন্যতা যা কিছুই থাকুক না কেন, সবই জলের বুদবুদের মতো, যে কোনো সময়ই তা ফেটে যেতে পারে এবং তখনই তা শেষ হয়ে যাবে। তাই নিজেকে কখনোই কোনো কিছুর মায়াতে বেঁধে রাখবেন না। তো প্রিয় দর্শক, আপনাদের মধ্যে এই 5টি গুণের মধ্যে কোন কোন গুণ বিরাজ করছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের পর্ব যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।